বিকেলের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা। এখন বাজে বিকেল 4টে, ছাদে এসেছি জামা কাপড় তুলতে। আজকের ব্লগ সকাল থেকে স্টার্ট করিনি, তো ভাবলাম যে শুরু করব কি করব না, না কালকে থেকে শুরু করব। 2-3 দিন ব্লগ দিইনি, তো ভাবলাম যে না চল শুরুই করে দিই। আর বিকেলে তো প্রচুর কাজ আছে, সারাদিন আজকে প্রচুর কাজ করেছি জানো তো। জামা কাপড় কাচা, তারপরে তোমার ওয়াশিং মেশিন পরিষ্কার করা, মাইক্রোওভেন পরিষ্কার করা, ফ্রিজ পরিষ্কার করা, চারিদিকে পরিষ্কার করা, সব কিছু অফ ক্যামেরাতে করে নিয়েছি। তো বিকেলবেলা এখন হচ্ছে এই ছাদে আসলাম জামা কাপড় মেলতে। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তাই যে এখনও ছাদে কয়েকটা জামা কাপড় আছে, এগুলো তুলে নিই। আমাদের গাছে কিন্তু সুন্দর ড্রাগন পেকেছে, দেখেছো? দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো, এই ড্রাগনটা আমি এখন তুলবো ছাদের থেকে, জামা কাপড়গুলো আর কি ঘরে রেখে আসি তারপরে। এই যে এখনও 3টে আছে এই গাছটায়, 3-4টে আছে। আর এই গাছে দেখো, চলো তোমাদেরকে দেখাই। এই গাছ থেকে মনে হচ্ছে মা তুলে নিয়ে গেছে একটা, আর এই যে 2টো পেকে গেছে কিন্তু, দেখেছো? এই 2টো ড্রাগন পেকে গেছে। এই গাছেও আছে। তো এই জাস্ট খাওয়া দাওয়া করে কিছুক্ষণ হয়েছে, খাওয়া দাওয়া করেছি, করে একটু শুয়েছি। শুয়ে থেকে কি মন হলো যে না, কাজগুলো তো পড়ে আছে, কাজগুলো করে নিই। জামা কাপড়ের ভিড়ে আমি নিজের মুখটাই ঢেকে গেছে আমার, বুঝেছো? জামা কাপড় তোলার আগে যদি মনে মনে ভাবতাম যে ভিডিওটা শুরু করি, তাহলে তার আগেই শুরু করতে পারতাম। জামা কাপড় তুলেছি তখন মনে হচ্ছে ভিডিও শুরু করি। দাঁড়াও, এই পাশে নিয়ে জামা কাপড়গুলো এবার এক হাতে নিয়ে নিয়েছি, 2 কাঁধে 2 পাশে ছিল, যার জন্য মানে আর কি সামলাতে পারলাম না। তো এই দেখো, এই নাইটিটা আজকে পরে নিয়েছি, এটা মা জন্মদিনে দিয়েছিল। নাইটিটা খুব সুন্দর লাগছে না? কালারটা খুব সুন্দর, নেভি ব্লু কালার। আর আজকে বারে শনিবার, বেশ ভালো লাগছে নাইটিটা, আমার তো খুব পছন্দ হয়েছে। নাইটি পরে একটু সাজুগুজু করেও নিলাম, বেশ ভালো লাগছে। সাজুগুজু করবো মানে একটু রিলস বানাবো নাইটি পরে, এই জন্য লিপস্টিকটা পরে নিয়েছি। তো চলো ছাদে 2-একটা রিলস বানাই, তারপরে নিচে যাচ্ছি। তো বন্ধুরা, ছাদ থেকে এসে একটু শুয়ে পড়লাম, এখন একটু আধা ঘন্টা রেস্ট করব। আর দেখো বালিশি কভার টভার পরাইনি, চাদর ফাদর সব আজকে তুলে দিয়েছি। চাদরগুলো কাচিনি এখনও, মেশিনে রয়েছে। আর এই একটু রেস্ট করে নিই, এখনও পর্যন্ত আমি রেস্ট করিনি। তো ভাবছি একটু শুয়ে নিই। কারেন্ট ছিল না, এর জন্য এতক্ষণ আসতে পারিনি, ছাদেই ছিলাম, ছাদে ভিডিও বানাচ্ছিলাম। তো ভাবছি একটু শুয়ে নিই, তারপরে উঠে টুকিটাকি কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব, সন্ধ্যার যেসব কাজ থাকে। চলো এখন একটু রেস্ট করি, পরে আসছি। শুভ বিকেল বন্ধুরা। তো এখন বাজে 5:30 আর আমি চা নিয়ে চলে এসেছি। আজকে একটু বিকেলবেলা দুধ চা খাচ্ছি। সকালবেলা তো চিনি ছাড়া লেকার চা খাই, আজকে বিকেলে একটু দুধ চা। লুমিও চলে এসছে খাবে বলে। আর তার সাথে সে কি বিস্কুট খাচ্ছে জানো? কালকে কিসের সাথে বাজারে গেছিলাম, গিয়ে এবার আমার এই বিস্কুটগুলো আমার খুব পছন্দ। কিছু তো আনে না, ও হয় মেরি বিস্কুট আনবে, আর তা না হলে ওই যে নোনতা যেগুলো হয় সেইগুলো আনবে। আর আমারও শুধু বললো তুমি বিস্কুট খাবে না, তুমি বিস্কুট খাবে না, কিন্তু আমার চায়ের সাথে একটু বিস্কিট না হলে হয় না। একটা বিস্কিট নিয়ে বসে পড়লাম, বাড়ি কেউ নেই, ফাঁকা। আজকে কিসের তো শনিবার, আজকে কিসের ফুল চেম্বার থাকে তোমার, ওর আস্তে আস্তে রাত 8টা বেজে যাবে। তো চাটা খেয়ে নিয়ে সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে যাবে, 5:30 অলরেডি বাজে, এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা দিয়ে নিয়ে তারপরে জামা কাপড় ভাঁজ করবো।
সকাল থেকে আজকে বহুত কাজ করেছি, বহুত। আমি যদি তোমাদের ভিডিও করে দেখাতাম 4-5 ঘন্টার ভিডিও, প্রচুর কাজ করেছি। এর জন্য বিকালটা একটু 1-2 ঘন্টা রেস্টে কাটালাম। এদিকে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল আনতে হবে, জানো? যখন আসবে তখন ওকে বলে দেবো। রাস্তায় হাঁটতে গেলে এত জল পিপাসা লাগে, গলা পুরো শুকিয়ে যায়। তো একটু বোতল, ছোট বোতল নেই, ছোট একটা বোতল চাই। 500 বোতল আছে, কিন্তু 500 বোতল না, 100 বোতল চাই। আবার 100 বোতল তো কোনো কিছুতে পাবো না, যেরকম ছোটো ছোটো বোতল, একমাত্র ছোটো কোল্ড ড্রিঙ্কসে পাওয়া যাবে। ওই একটা নিয়ে আসবো, আনতে বলবো কৃষ্ণকে। কালকে সকালে আবার মর্নিং ওয়াক করতে যেতে হবে। তো চলো বন্ধুরা, চা খেতে খেতে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। চাটা খেয়ে নিই। এটা দিয়ে অসাম লাগে, এই বিস্কুট দিয়ে চা খেতে দারুণ লাগে। চল পরে আসছি। তো সন্ধ্যা টন্ধা দিয়ে এখন চলে আসলাম ঘরে চাদরটা মানে পাতবো বলে। আজকে একটা অন্য চাদর পাতবো। এই চাদরটা কিন্তু আমার অনেক পুরনো চাদর, জানো তো। এই চাদরটা প্রায় কিনে দিয়েছিল আরও 2-3 বছর আগে, কিন্তু চাদরটা আমি ইউজ করতাম না, তোলা ইউজ করতাম। তো এখন আমার ঘরে চাদর শর্ট হয়ে গেছে। আগে যে বড় বড় চাদরগুলো পাতা হতো সেগুলো এখন আর পাতি না। সেই বড় চাদরগুলো পাতলে না পুরো ঝুলে যায় চারিদিকে, আর খুব অসুবিধা হয়। ওর জন্য এই চাদরটা পেতে দিলাম। তো চাদরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। এই চাদরটা আমি যশোদালয়ের থেকে নিয়েছিলাম। আর খাটটা কেমন লাগছে, আর বড় বড় গোলাপ ফুল কি সুন্দর লাগছে, তাই না খাটটা? আর এদিকে দেখো প্রচুর জামা কাপড়কে আজকে ধুয়েছিলাম, সেসব জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিলাম, এক এক করে ভাঁজ করে নিচ্ছি। তো কাজগুলো আমার প্রায় সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আর রাতের কোনো রান্না বান্না নেই, তাই খুব একটা চাপ নেই। আজকে যেহেতু রুটি বানাবো না, ভাত রয়েছে, তাই আজকের রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর রুটি বানাতে গেলে এখন সেই ভাতগুলো পড়ে থাকবে, তাহলে ভাতগুলো আর কেউ খাবে না, জানো তো। এর জন্য আজকে আর মানে রুটি বানাবো না। তো বন্ধুরা, এখন বাজে রাত 9:30, আর এখন আমি দুধ গরম করে নিয়ে চলে এসেছি। আর যে বাকি কাজগুলো ছিল, থালা বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে আসলাম। তো এখন হচ্ছে শুয়ে শুয়ে ভিডিও এডিট করব, করে তারপরে ঘুমাবো, কারণ ভোরবেলা উঠতে হবে। তো এই যে হচ্ছে দুধ এখনো গরম আছে, জানো। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।